সরি, দেখতে পাইনি। হ্যালো, একজনের বাড়া, একজনের বলেছে দিতে, আপনি দুজনের বাড়া দিলেন, দুজনের বাড়া দিব কেন? আপনার পাশে কেউ বসে না, দেখেন না সবাইকে চলে যাচ্ছে, একটা 2 সিট আরাম করে বসে রয়েছেন, 2 সিটে বাড়া দেন। আরে আমার পাশে বসতে যাবে, সেটা কি আমার দোষ? আমি কি কাউকে বসতে কিনা মানা করেছি? আপনার পাশে কোনো মানুষ বসতে পারে? কেন বসতে পারবো না কেন? আমি কি আপনাকে ডিস্টার্ব করেছি? নিজের চেহারা সম্পর্কে ধারণা থাকলে আমার সাথে তর্ক করতে আসতেন না। নিজের চেহারা দেবো কেন? আপনি তো আসলে একটা বেয়াদব লোক। বেয়াদবি করছি মানে? কি হয়েছে আবার? আমার সাথে কি বেয়াদবি করছে? 2 সিটে বাড়াবেন, নাহলে একটা নামেন। কিরে রবি, তোর রেজাল্টের কি অবস্থা? এই তো রে, কি অবস্থা? তোর কি অবস্থা? ভাবছিলাম 3.9 পাবো, 3.5 পাইলে আবুকে বলতে পারতাম। তবে কি হলো, অবশ্য তো 3 পয়েন্টও যা 4 পয়েন্টও তা। মানে তুই যত ভালো রেজাল্ট করিস না কেন, তোর এই চেহারা দেখে তো তোকে পিওনের চাকরিও দিবে না। সে তোকে কতবার বললাম একটা স্কিন ডাক্তার দেখা, আঙ্কেল আন্টির মধ্যে তো কেউ এই কালারের না। স্কিন ডক্টর দেখাবো কেন? বুঝছি, আমাকে নিয়ে অনেক কিছু সহ্য করছে, আর সহ্য করতে হবে। রেজাল্ট টেস্ট হবে, আমি তোদের সাথে দেখাবো। ভাই গেলাম। জানোস, তো ফার্স্ট কোর্স ডিপার্টমেন্টে জানি, এই জন্যই মেজাজটা খারাপ। কিরে তোর কি হয়েছে? সবাই আমার সাথে কেমন করে, কি সব কথাবার্তা বলে, আমার স্ক্রিন টোনে কথা বলে, কার সহ্য হয় বলো? ওরা কি বোঝে নাকি? তোমার সোনার টুকু ছিল। দেখো, তুমি আমাকে বললে সোনার টুকরা, হিরের টুকরা বলতে হবে। মায়ের কাছে সোনার টুকু হিরের টুকু সবই সমান। বেহাল, সামান্য সময় আপনাকে পড়াই, আপনি যদি এই সময় ফোন নিয়ে ব্যস্ত হয়। আন্টি, তোমার টাকাটা আন্টি টাকা কিসে? টিউশনির টাকা। টিউশনের টাকা হচ্ছে, মাস তো শেষ হয়নি। মাস শেষ হওয়া লাগবে না, রিয়া তোমার কাছে আর করতে যাচ্ছে না। কেন আন্টি, কোনো সমস্যা? ও নাকি তোমার মতন আনস্মার্ট ছেলের কাছে আর করবে না। আর কালকে নাকি তোমার সাথে দিহানের রাস্তায় দেখা হয়েছিল, তুমি নাকি একে দেখো না, দেখার ভান করে জেনে গেছো। তুমি আর এসো না, নিজে ভালো থেকো আর ওর জন্য দোয়া করো। আচ্ছা, Hey man, কিছু বলবেন? প্রবলেম কি আপনার? Hey babes, what happened? আমার হেলথ টিচার। উনি তোমার হোম টিউটর? সিরিয়াসলি? এরকম আগলি ইনএলিগেন্ট টাইপ অফ একজন লোক তোমার হোম টিউটর? স্যার যদি বাসায় যে আমাকে বলে দেয়। স্যার আসলে আমি চেয়েছিলাম আমার টিউটর হবে আমার ঘুমো, সে আমাকে ঘুরতে নিয়ে যাবে, মেলায় নিয়ে যাবো, চুড়ি কিনে দিবে। তাহলে স্যার আপনি এত খেয়াল আনছিলেন কেন? এখনই আসতেছেন। আমি না এত তাড়াহুড়ো ছিলাম, একদম খেয়াল করি নাই। না, কি অবস্থা। হ্যালো, হ্যাঁ আমি জাস্ট নাও আসতেছি, জাস্ট 5 মিনিট, 5 মিনিট। আপনার তো ডাবল রেজাল্ট। থ্যাংক ইউ স্যার। আপনি জব রেসপন্সিবিলিটিটা জানেন, ফ্র্যাঙ্কলি করা। ক্লায়েন্টকে নাইসলি মেইনটেইন করা। আমরা তো মাল্টি ন্যাশনালদেরকে নিয়েই করি, সো আপনাকে এই ক্লায়েন্ট গুলোকে নাইসলি ডিল করতে হবে। আমি যদি ঠিকঠাক ট্রেন আপ হয়ে নিশ্চয় যে আপনাদের যে জব রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করতে পারবো। আমি সে বিষয়ে একদম কনফিডেন্ট। কিন্তু আমাকে মনে হচ্ছে না আপনি কনফিডেন্ট। আপনি একটু ওনার দিকে তাকিয়ে দেখেন, মানে ওনার লুকসটা কেমন যেন ম্যান ম্যান, স্মার্টনেস নাই, স্পার্কটা নাই চেহারায়। দেখো জুয়েল, আপনাকে যখন আমি প্রথম দিন দেখছিলাম সেদিন কিন্তু আমার এই একই রকম ফিলিংস। আজকে আপনি এই কোম্পানিতে টেবিলের এই পাশে বসে আরেকটা লোকের চাকরি দিচ্ছেন। ইটস ওকে স্যার, এই জবটার জন্য আমি যদি কেপাবল না হই, যে আসলে কেপাবল তাকে আপনারা সিলেক্ট করেন, আমি শিওর সেটা বেটার হবে। থ্যাংক ইউ স্যার। উই নিড একটা কনফিডেন্ট মানুষ আপনার মতো। এইরকম একটা কনফিডেন্ট মানুষ আমাদের তো এক্সপিরিতে জয়েন করলে। সত্যি করে বলতো, তোর কি কোনো পছন্দ আছে? না মা, পছন্দ থাকলে আমি বলতাম না। তাহলে তার আব্বাস আঙ্কেলকে বলি একটা মেয়ে পছন্দ করতে। এখন চেষ্টা কয়েকদিন বেশি বেড়ে যাবে। আমার মনে হয় একটু প্রিন্টিং বিষয়টাও একটু নজর দেওয়া উচিত। প্রিন্টিং এ অনেক বেশি কাভারেজ আসে। রাইট রাইট, ইউ আর রাইট। আপনার অ্যাম্বাসেডাররা যেহেতু থাকবে, পাবলিকও থাকবে। হ্যাঁ মা বলো। বাবা, আজকে সন্ধ্যার সময় একটু তাড়াতাড়ি বাসায় চলে আসিস। কেন বলতো? আজকে মেয়ে পক্ষ তোকে দেখতে আসবে। মা, আবার বিপক্ষ। এই যে ছবি দেখাইছি, সে নাকি আমাদের যে ছবি দেখানো হয়েছে সেই ছেলে তো ফর্সা ছিল, এই ছেলে তো কালো। হ্যাঁ তাই তো। অরিজিনাল কালার বের হয়ে গেছে।